আনছিলাম কতটুকু একবারে ছোট্ট, এখন এই খাঁচে ওরা ঠিক মতো হাঁটতে চলতেও পারে না। তোমার মাছ নাকি মরে গেছে? অনেকগুলোই মারা গেছে। কিভাবে? ওই যে একটা ভাইরাসই ছিল, তারপরেই করোনা ভাইরাস। তারা এখন রেডি তাদের নতুন ঘরে যাওয়ার জন্য। আসলে এটার দিকে আমি এমনভাবে তাকিয়ে থাকতাম, আল্লাহই জানে আমার নিজের নজর লেগে গেছে নাকি। তো দুইজন এক পাত্রে মারামারি করতে আবার আলাদা করে দিছি দুই পাত্র। এটার ভিতরে একটা শামুক আছে, এটা খাইতে পারো চাইলে। কোথায় জানি হয়েছিল, ওই যেতে হবে। ভাই আই হাই রে, শামুকে লুইসোকে জিটি স্যান্ডেসে এখন পুরো দুরা গেম খেলবে, পোলা বান্নে মারবে, মিশন করবে, এটাই কাজ। তো কাওয়াই দিছে। আচ্ছা যাই হোক, এই যে আল্লাহ যে দিছে, এই অভিশাপ দিছে। কে দিছে? দাঁড়া খাইতে। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আবারও আমরা চলে আসছি আমাদের ইন্টারন্যাশনাল প্লেস, আমাদের একমাত্র ছাদে। আর আজকে আমি ছাদে একা না, আমার সাথে আরেকজন আছে, সেটা হচ্ছে সোমালিয়া থেকে আসছে আমাদের সবার প্রিয় একজন গেস্ট, সেটা হচ্ছে ইমরান। সোমালিয়াতে আইছি, সোমালিয়াতে। হাই দাও। বাই। কেন? তুমি আবার সোমালিয়া। আচ্ছা দাঁড়াও, সোমালিয়া কেন বলছি এটাকে আমি ব্লগে বলি। ব্লগের শুরুতেই আমি তোমার দিয়ে শুরু করছি আজকে, তাহলে তুমি কত স্পেশাল পারসন। ঠিক আছে গাইজ, আমরা মাত্র ব্লগে শুধু তো তোমাদের দেখো সিনজো দিয়া। না, আমি তো অলওয়েজ, আমি তো থাকি। ব্লগটা শুরু করার পরেই তোমার এনেছি ব্লগে। গাইজ মেন কথা হচ্ছে, আমরা ব্লগটা শুরু করার আগে, ঠিক আছে, আমরা তো নর্মালি রেডি হই, বাট ডেলি ব্লগে আমরা রেডি হই না। বাট আজকে ইমরান আসার পরে আমরা ইমরানকে আজকে ডেলি ব্লগেও রেডি করে নিয়ে আসছি। কারণটা কি গাইজ? কারণ হচ্ছে ও বলতেছিল যে ভাইয়া চলো একসাথে আমরা সেলুনে যাই, ঠিক আছে, চুল টুল কাইটা আসি। আমি বলে না, আমারটা আপাতত ঠিক আছে, দেরি আছে আমার যেতে। পরে বলে আমারগুলো তো একটু বড় হয়ে গেছে, কাটা দরকার। পরে নগদ আমার বাসায় ঢুকাইয়া আর চুল আজকে কাইটা দিছি, ঠিক আছে। এই যে জোর করে চুলটা কেটে ফেলাইছি। কারণটা কি? এই যে দেখেন গাইজ, এখন কত সুন্দর লাগতেছে। আর চুল মাশাআল্লাহ অনেক সুন্দর, পুরা পিছন দিয়া টিছন দিয়া সব আজকে সেট করে দিছি। তারপর আমরা যাবো না একসাথে, ঠিক আছে, আমরা সেলুনে যাব, কোনো সমস্যা নাই। আর এখন বিকালবেলা চলে আসছি আমি আর ইমরান ছাদে। আর আজকে আমাদের যে মুরগিগুলো আছে ওগুলারকে আজকে আমরা নাম রাখবো, ঠিক আছে। আর আজকে আমাদের মুরগিগুলারে আমরা ছাদে দিয়ে দিছি। তো সকালবেলা আমি আবার ভিডিও করছি, এখন চলেন আমরা একটু ভিডিওটা দেখে আসি। এখন নিয়ে যাব মুরগিগুলোর ছাদে। অনেক দিন আমার বারান্দায় আমি পালছি এদেরকে, বাট এখন এরা বড় হয়ে গেছে। যতটুকু আনছিলাম এর থেকে এখন মনে হয় মানে ডাবল হয়ে গেছে আর কি অবস্থা। এই খাঁচায় ওদের আর জায়গা হয় না। উপরে আমার আরেকটা বড় খাঁচা আছে, এখন উপরে নিয়ে এগুলোর উপরে সেট করব। দুইজন কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আনছিলাম কতটুকু একবারে ছোট্ট, এখন এই খাঁচায় ওরা ঠিক মতো হাঁটতে চলতেও পারে না। আর এখন ছাদে নিয়ে একটু ছাইরাও দিব। আর ওদের নতুন সেট আপে ওদেরকে আজকে থেকে দিব। মিনি পন্ড আছে দুইটা এখানে, এগুলোরও আজকে দেখাইতেছি। বাট আগে মেইন যে কাজটা আছে আমার, এগুলো আগে শেষ করি। সকালে খাবার দিছি, সব খাওয়া ফেলছে, এখন খাবারও লাগে আবার বেশি। তো এই যে এখন এই খাবারটা আবার নিয়ে এখন চলে যাব ছাদে একবারে। সো গাইস, ফার্স্টে ভাবছিলাম উপরে আমাদের একটা বড় খাঁচা আছে, ওই খাঁচায় দিয়ে দিব। পরে আব্বু বললো যে না, এই খাঁচাই ঠিক আছে, নিচে আছে, মানে তাড়াতাড়ি আইসে সবাই একটু দেখতে দেখতে পারবে, কিছু হবে না, সমস্যা নাই কোনো। আর মানে এটা কাছে হইছে আর কি। আর মুরগির জন্য এই যে খোপগুলো বেশি বড়, এখানে দেখাও একটু। এই যে এগুলো দাঁড়াইতে অসুবিধা হইতে পারে, এই কারণে এখন এই যে জায়গায় টাইলস দিতেছি। এই যে আর ভিতরে একটা কবুতরের ইয়ে দিয়ে দিচ্ছি, যদি ডিম টিম পারে। যদিও অনেক ছোট, এগুলা দেরি আছে এখনো। আর ওই যে আমাদের দুইজন ঘুরতেছে এদিকে। এই যে আর এখানে এই লফটের পাশাপাশি দেখেন আমাদের বাসার পাশে যে লফটটা আছে আরেকটা, ওইটার মধ্যেও কত সুন্দর কবুতরের পক্কাইটা ছেড়া দেওয়া হয়েছে। আর পুরো কবুতর দিয়ে ভরে গেছে। তারপর ওই যে আমার ধাপড়ি, মুরগি, অনেক কিছু এখানেও আছে। এই যে একদিন এই কাজগুলো সব শেষ হোক, সুন্দর করে গুছাচ্ছে, তারপর একদিন আমরাও যাব। এই যে কবুতরের জন্য একটা বামা বানানো হচ্ছে, এখানে কবুতর উড়ানো হবে। তো এগুলো দেখে মন চাইতেছে একটা জোড়া কবুতর নিয়ে আসতে, বাট এখন না, পরীক্ষার পরে আমিও নিয়ে আসবো এক জোড়া কবুতর। তারা এখন রেডি তাদের নতুন ঘরে যাওয়ার জন্য। এইখানে আবার হচ্ছে একটু
একটা রড মিসিং আছে, এদিক দিয়ে আবার মুরগিগুলো গলা বাইর করে খুঁজে মানুষ, তো এই কারণে এখন এখান দিয়ে আবার বেরো যেতে পারে ঠিক নাই। এখন এই সুতা দিয়ে এই জায়গাটাকে বন্ধ করে দিতেছি যদি এদিক দিয়ে বের না হইতে পারে। সো গাইজ এই কাজও করা কমপ্লিট। এখন তারা দুজন রেস্ট নিতেছে, সানবাদ যেটা বলে। এই যে রোদের আলো গেছে, এখন দুজনে বৈশা আছে। আর এই যে আমাদের দেখেন এই যে একটা গ্যাপ ছিল, এটা আমরা এখন এখানে অফ করে দিছি, তাহলে আর এখন কোনো চিন্তা নাই, বেরোইতে পারবে না এদিক দিয়ে। দেখবো এদিক দিয়ে বেরোয় উড়াল দিছে। আর এখন হচ্ছে ওদের আগের যে খাবারের পাত্রগুলো ছিল ওগুলো ছোট, এখন একটু বড় খাবারের পাত্র দিচ্ছি। এগুলো ওই যে কবুতরেরগুলো ছিল, এখন আবার এগুলো একটু ধুইতে হবে আমার। তো এই যে এটা ধোয়া হয়ে গেছে, এটা আগে একদিন ধুইছিলাম, তা এখন হচ্ছে এটারে যে দিব। এতদিন ছোট একটা পাত্রে পানি দিছি, ওটাতে ঠিকমতো খাইতে পারতো না বড় হওয়ার পর থেকে, তো এটাতে এখন থেকে ওদের খাইতে আর কি একটু ভালো সুবিধা হবে। তো দুইজন এক পাত্রে মারামারি করতে, এখন আবার আলাদা করে দিচ্ছি, দুই পাত্রে দুই বাইরে। এখন এই যে দুই জায়গায় দিয়ে দিচ্ছি, এখন আর সমস্যা হবে না। এই যে দুইজন খাবে, আর এই যে এখন ওদের খাবার দিয়ে দিচ্ছি এই জায়গায়, না এই পাশে দিয়ে দিই, এই যে ঠিক আছে। সো গাইজ আমাদের মুরগির সেট আপ শেষ। এখন দুইজন একটু বড় জায়গা পাইছে আর নেট লাগাই দিছি, এখন আর কোনো টেনশন নাই। এখন ওই যে ভিতরে যে বৈশা আছে চুপচাপ দুইজন। আমি এখন যাব নিচে, আমি মাত্র এক্সাম দিয়ে আসছি, এখন যে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে দেখা হচ্ছে একবারে বিকালে, একবারে আসতেছি বিকালবেলা ছাদে। সো এই তো দিয়ে দিছিলাম ওদেরকে ছাদে, আর এখন আমরা আছি উপরের ছাদে, ওরা আছে নিচের ছাদে। এই ছাদে এখন গিয়ে মুরগিগুলোরে ছাড়বো। প্লাস আমি একটা ভিডিও করছিলাম, সেটা হচ্ছে আম্মু ছাদ বাগান করছে, আজকে আম্মুর ছাদ বাগানটাও দেখবো। তো তুমি কি আজকে বিকাল টাইমটা এনজয় করার জন্য এক্সাইটেড? ইয়েস। এগুলো কি ড্রেস আপ করো, মেয়েদের জিবলা বের করে আছে, বুঝলাম না এটাই ডিজাইন। আর যাই হোক এখানে এই যে আমরা সন্ধ্যার পরেও থাকবো, এই কারণে আমি আবার শাল নিয়ে আসছি, আমার আবার ঠান্ডা বেশি লাগে। এই দেখেন কাশতেছে, তাও ছাদে আসতে হবে। না থাক ভাই, ভাই ভাই আমার শালটা ছাড়েন ভাই প্লিজ, আপনি আমার শালটা ধরেন না, কেন থাকুক এখানে। আর এই যে আমার একটা খাঁচা, এই যে আমার একটা কুকুর ছিল অনেক আগে, ওই কুকুরের খাঁচা এটা, বাট আমাদের বাসার ছাদে আমরা পালতাম না। আর একটা বাসার ছাদে আমার একটা কুকুর ছিল, 3000 টাকা দিয়ে কিনছিলাম, মনে আছে লাল কালারটার কথা? অনেক আগে, হ্যাঁ। আর ওটার নাম দিয়েছিলাম হার্লি। ওটার পরে রাস্তায় ছেড়ে দিছি, কী করবো, আম্মা আব্বু পালতে দিবে না। তারপর এই আজকে ছাদ গোছানো হয়েছে। তাহলে তোমাদের ঘর থেকে আমার এই পালে যে ভাই এটাই বেশি, আবার হার্লি। তো চলো নিচের ছাদে যাই, ঠিক আছে? অনেক দিন পরে ব্লগে এসে আজকে একটু ভালোই লাগতেছে বিকাল টাইমে। আপনি নামেন না কেন, কোথায় গেলেন? বাসায় রাখছি বুঝছো, তখন ওদেরকে ছাড়তেও পারতাম না ঠিক মতো। বারান্দা ছাড়লে সাইডে দিয়া এই যে মুইচি, যেটা নাম কি দিচ্ছি মুইচি, ঠিক আছে, ওইটা আবার বুঝছো বারান্দা দেওয়া যায়, 3 তলায় তো গেছিলই, জানোই তো, এই কারণে বারান্দা ছাড়ি না। আর গাইজ এই যে এখানে আছে হচ্ছে আমার আম্মুর ছাদ বাগান, ঠিক আছে। এখানে আমাদের ছাদে আগে এক সময় অনেক গাছ ছিল, তখন ছাদটা আরও যে সুন্দর লাগতো ভাই। তো আস্তে আস্তে আবার শুরু করতেছে, যেমন এই যে এগুলো লাগানোর ব্লগ আমি দেখাইছিলাম। এই যে মরিচ গাছের, এই আমার বাসার মরিচ গাছের মরিচ দিয়ে আমি ভাত খাই, এগুলো ঝাল বহুত, আর নর্মাল মরিচ আমার কাছে তো ঝাল লাগে না। তো এই যে এখানে একটা মরিচ, এই যে একটা মরিচ মাশাল্লাহ। তারপরে এই যে বেগুন গাছের ফুল আসছে মাশাল্লাহ, এই যে বেগুনও ধরছে একটা, বাট এই বেগুনটা বেশি বড় হয়ে গেছে। এইগুলা সেই গাজীপুরের কালিয়াকৈর একটা হাট আছে, ওই জায়গায় বাজার আর কি, তো ওই জায়গা থেকে নিয়ে আসছে এই যে গাছগুলা। এই যে একটা বেগুন ধরছে মাশাল্লাহ, এই যে একটা। আর গাইজ আমার একুরিয়ামের মাছগুলো আবার অনেকগুলাই মারা গেছে, যেমন আমার প্লাটির জোড়াটা, তারপর আমার গাপ্পির 2টা মেল, তারপর মলি মনে হয় 3টা, তারপর সো গাইজ আমার সব থেকে একটা ফেভারিট মাছ ছিল, সেটা হচ্ছে আমি বলছিলাম যে একটা পেয়ার কিনছিলাম 250 টাকা দিয়ে। এই যে এখানে 2টা ফিমেল আপাতত আছে, এই যে এই রেডটার যে মেলটা ছিল ওটা মারা গেছে, এইখানে রাখছিলাম আমি। এই যে হঠাৎ আমি খেয়াল করছি, দেখি এখানে মরা আছে,
মেলটা ছিল ওইটা মারা গেল। কি কারণে মারা গেল এটা আমি বুঝলাম না, আমার এটা দেখতে হবে। এত সুন্দর একটা মেল ছিল, লেজটা দেখেন মাশাল্লাহ, বাট কিছু করার নাই। আসলে এটার দিকে আমি এমনভাবে তাকায় থাকতাম, আল্লাহ জানে আমার নিজের নজর লেগে গেছে নাকি। গ্লোটেটটার ফিমেলটা, তো এগুলো সবই ইন্তেকাল করছে। আসলে আমার বাকি যে পন্ডগুলা বা ছোটো অ্যাকোয়ারিয়ামের যে মাছগুলো সবই ঠিক আছে, মেইন যে ট্যাঙ্কটা ওইটার মধ্যে আসলে একটা ভাইরাসের মতো হয়ে গেছিলো, কি জানি একটা শীতের মধ্যে হয় মাছের। তো আমি আবার হিটারটা আসলে আমার অ্যাকোয়ারিয়ামে ছিল না, তো ওই কারণে আসলে টেম্পারেচার ঠিক না হওয়ার কারণে মাছগুলো আসলে একটা ভাইরাস হয়। এটার নামটাও জানি না, আসলে কেউ যদি জানেন কমেন্টে বলেন। গায়ে কি জানি এটা সাদা 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 হয়, তারপর টপকায় যায় কিছুদিন পরেই। আমার সবথেকে ফেভারিট একটা কালো মলির পেয়ার ছিল, ওটাও মারা গেছে। জাস্ট মাত্র গ্লোটেটর মেলটা আছে আর একটা মলি আছে ওই যে মেইন ট্যাঙ্কে, এই দুইটাই ছিল। সব যেগুলো রাখছি ওগুলোর মধ্যে ইনফেক্টেড ছিল সবই এগুলোও, বাট এই দুইটা সার্ভাইভ করতে পারছে। আমি আসলে টেম্পারেচার পরে ঠিক করছি আস্তে আস্তে, তারপর এই দুইটা সার্ভাইভ করছে। আর এখানে একটা মলির প্রেগনেন্ট আছে, এটা বাচ্চা দিয়ে দিবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই, আর 2-1 দিন হয়তো বা লাগতে পারে। এখানে আরেকটা মলি আমি আলাদা রাখছি। এই ট্যাঙ্কে আমি আর কোনো মাছই দিই নাই, নাহলে আরও মাছ আমার আছে ওগুলো এখানে যাইতো। আর এখানে আমার শ্রিম্পের ট্যাঙ্কে ওই যে শ্রিম্প, তারপর শ্রিম্পের কিছু বাচ্চা আছে অনেকগুলা, তারপর এই যে 2টা মলির বাচ্চা আছে শুধুমাত্র এখানে। আর আপাতত আমার ট্যাঙ্ক সেট আপের এই বেহাল অবস্থা, এগুলারে সব সেট আপ ঠিক করতে হবে। আমার পুরো গুছানো সেট আপটা একবারে শেষ। আমার বাসায় আসলে জায়গায় জায়গায় এখন মাছ আর মাছ, যেমন হচ্ছে এই যে এখানে এই যে আরেকটা মিনি পুকুরের মতো আছে, বাট এটা নর্মালি কিছুই নেই এটার মধ্যে, মানে কোনো সবুজ তেমন ঘাস ঠাস নাই, মানে কি বলে ওগুলারে পাতা টাতা, বাট এগুলোর মধ্যে অনেকগুলো মাছ আছে। এই যে আমার একটা অরেঞ্জ কালার মলি অনেকগুলো বাচ্চা দিছিল, আমি দেখাইছিলাম ওগুলাই, এগুলা একটু বড় হয়ে গেছে মাশাআল্লাহ, সবগুলাই ঠিক আছে। ফার্স্টের বাচ্চাগুলোর মধ্যে কিছু বাচ্চা যেমন আমার মারা গেছিল, ফার্স্ট যেগুলো হয়েছিল, ওর পর থেকে আস্তে আস্তে শিখতে শিখতে আমার এবারের বাচ্চা একটাও মরে নেই আলহামদুলিল্লাহ। বাট আমার বড় মাছগুলো মারা গেছে, বাট ফার্স্ট টাইম সবারই ভুল হয়, এরপর থেকে আর ভুল হবে না আমারও। আর এই যে এখানে আমার 2টা পুকুর আছে, এটার মধ্যে আমার ফার্স্টের যে বাচ্চাগুলো ওগুলো আছে 6টা, আর ওখানে আছে 2টা, 8টা বাচ্চার মতো আছে 11টা বাচ্চার মধ্যে। আরও ছিল, ওগুলো তো আস্তে আস্তে মারা গেছেই। আর এখানে আমার মলি আছে অনেকগুলা, প্রায় 5টা, তো এগুলারে দেখা যায় এই যে এই যে এই যে এই যে এই যে এই যে চলে আসছে এই যে। তো ইমরান চলে আসছে এখানে, আর আমি এখন পর্যন্ত ফ্রেশ হইতে পারি এই ছাদে থেকে নাইমা। ইমরান এসে পড়ছে পিসির কাছে, কেন? টু জিটিএ স্যারান্ডেস। আচ্ছা অন করতেছি, 1 2 3। সো গাইজ আমাদের এই যে জিটিএ স্যারান্ডেস এখানে শুরু হয়ে গেছে। এই যে একটা স্টপই দিব, জিটিএ স্যারান্ডেসে এখন পুরা গেম খেলবে, পোলা বান্নে মারবে, মিশন করবে, এটাই কাজ। সো এখানে ইমরান গেম খেলতেছিল, এর মধ্যে আজকে একটা ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে এই যে চলে আসছে আকাশের চাঁদ, আঙ্গসা পড়ছে। কি আপনি গ্রিনওয়ে রাস্তা ভুলা আছে কি বলে চ্যানেলগুলো এসে পড়ছেন? তাহলে ব্যাডমিন্টন খেলা বিলাস। ব্যাডমিন্টন খেলা রেখে আসছেন? আচ্ছা আচ্ছা,
এই যে দেখছেন আজকে একজন নতুন আমাদের পরীক্ষা শেষ ও আসলে গাইজ ওদের আর আমরা পরীক্ষা শেষ আর আমরা এখনো পরীক্ষা দিতেই আছি ঠিক আছে এই যে ইমরানের তো মাত্র শুরু হয়েছে আর ওরা রায়ানের শেষ এখন সব অনেক ঘুরতেছে আমরা চিল করতেছি তো যে ও এখন কি করবে পরীক্ষা শেষ না না ওরা ও চিল করতেছে বিকাল টাইমে আর রাত্রে আর ওর পরে সন্ধ্যাবেলা তারপর কি কি করলা কালো হয়ে গেছো কেন হ্যাঁ কালো হয়ে গেছো কি ঘিন হয়ে যেতে রূপচর্চা যেতে করি না তো এর লেগা রূপচর্চা কি কি দাও কি কি দাও ওটা সিক্রেট 17 দেশের মিলন একটা স্পেশাল মশলা মাখে মোশ তাহলে ইমরান দিও এটা ঠিক আছে ইমরানে দিলে হবে না তো কেন এটা তো পার্মানেন্ট আর কালারটা তো আমরা আমাদের খেলা টেলা শেষ করে চলে আসছি এখন আমরা আমাদের ড্রয়িং রুমে আর এখানে যেহেতু আমাদের এই যে মাওলানা সাহেব আসছে লাস্ট ব্লগে ও যে শুরু হয়েছে আবার মনে করা দেওয়াতে আজকে একটা ঘটনা হয়ে গেছে তো জানো আজকে না কইলে জান কেমনে মিয়া আজকে ইমরানের চুল আমি নিজের হাতে কাটছি দেখো আর সাইডের চুলগুলা চুল কাটছো দেখাও আরে দেখাও না না কাটিনি কিছু দেখাও দিয়ে হলো শেভ করে দিছো নাকি ও ফেশিয়াল করে দিছো হ্যাঁ না কে ওই কি সুন্দর না বুঝে না ফেস দেখছো কত ক্লিয়ার চিপ মাশাআল্লাহ কাটটা দিছো চিপ হ্যাঁ তোমার মাছ নাকি মরে গেছে অনেকগুলোই মারা গেছে কিভাবে ওই যে একটা ভাইরাস ছিল তারপরেই করোনা ভাইরাস আর হাই হাই আরে না ভাই আমি যামগা ভাই মানে আইসে নাটক শুরু কি যে বলে করোনা ভাইরাস না একটা নর্মাল ভাইরাসের মাছের ওইটা হয়েছিল ইমরান একদিন আমার পানিতে হাত দিছিল এরপর থেকে না যাও না আরে থাক বসে ভাইরাসটার বসে নাম কি ব্ল্যাক ভাইরাস না না যাই হোক শোনান কথা এটা না কথা দিতেছে মাছ অনেকগুলো মারা গেছে আর পরে আবার যে আমরা একসাথে যাই মাছ কিনে নিয়ে আসবো না ঠিক আছে মলি এক একটা সুন্দর সুন্দর মলি গাপ্পি এছাড়া কোনো মাছ নিব না অন্য বেশি চিংড়ি মাছ মাছ মরে গেছে চিংড়ি মাছ অনেকগুলো আছে আছে আছে। দাই একটু ভাই দেবো চিক কিন্তু শ্রিম বলে ওই চিংড়ি মাছ না ঠিক আছে চলো যেই দেখে আনি চলো লেটস চলো গো কিন্তু ধরা যাবে না কেন খাইতে পারবো না আমার এই পরিবারের মাছ কোনো খাওয়া যাবে না ধরা যাবে না কিচ্ছু করা যাবে না ডিল ওকে ডিল ডিল এই মাছগুলো মারা গেছে রোজা বত ডঙ্কি চলো 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 এই যে দেখো পুরো হ্যাঁ মাছই নেই দেখো এই যে দেখো ইমরানে টোকা দিছে তোমারে আমি টোকা দেই না টোকা দিছি ভাই নাকের ভিতরে কিন্তু চিংড়ি মাছ ঢুকে দিতে হবে অনেক টোকা ওই দিছে আচ্ছা যাই হোক এই যে আল্লাহ যে দিছে এই অভিশাপ দিছে থাম কে দিছে থাম, থাম। দাঁড়া খাইতে ও কথায় কথায় অভিশাপ দিয়া দেয় ওই এরকম পাবলিক ঠিক আছে আর এই যে দেখছো চিংড়ি কোথায় ইয়া এটা হচ্ছে আমার মল এটা হচ্ছে গাপ্পি গোল্ডেন কালার দেখছো কি সুন্দর গেপ্পি এটা ঢেকে রাখো এটার ভিতরে একটা শামুক আছে এটা খাইতে পারো চাইলে কোথায় জানি হয়েছিল ওই যেতে হবে ভাই আই হাই রে এই শামুক লুইছো কে কেন ও মিয়া এই শামুক মিয়া একদম অনেকটি বইরা যাবো মিয়া এটাতে বড় এই বোতলে কিছু আছে পুরাটা যদি বইরা যায় খালি শামুক শামুক আমি কি হইব এটা জীবনও সম্ভব না জীবনে সম্ভব না সম্ভব আর কয়দিন আগে আমার একুরিয়াম হয়েছে মিয়া পরে আমি ফেলাই দিছি আমি ফালাই দিমু তুমি ফেলাই দিবা ও, আমি আসলে। ভাবছি হাতে জিলে পানিতে ছেড়ে দিব, যা যত হইতে মন যত সাকার ফিশের মতো হ্যাঁ এই যে এর মধ্যে চিংড়ি মাছ ওই যে চিংড়ি ওয়াও ওয়াও কত নাইস খাবো খাবো খাই? সব খাবো পানিতে হাত দিলেই দিম মায়ের ওই খারাপ কি একটি ওই দেখো চিংড়ি মাছ সাঁতার কাটতেছে দেখছো একটা ওই যে চিংড়ি মাছ সাঁতার হ্যাঁ কাটে হ্যাঁ ওই মে দূর মেরা কালো নরমাল মাছ মলির বাচ্চা ওই যে একটা চিংড়ি মাছ ওই যে ছোট ছোট দেখছি গুলো আমি দেখতে পাই আরে শ্রিম্প এটা চিংড়ি মাছ না তুমি ভাই বাজারে চিংড়ি মাছ কিনো ইসা মাছ ইসা ইচা মাছ চিংড়ি উর্ফে ইসা ইচা মাছ ইসা উর্ফে আমার নামে চিংড়ি। ইচা মাছ ওই তো ইসারে এক জায়গায় রাখবা এই তোমার কি শিম গিম ওটা রাখবা যদি মিল না হয়েছে তোমার হাত আমার গাল এই যে আনো আগে তুমি ও আয়না আয়না করতে হবে না মাছ না তুমি এই দালাল ডাল কি বললাম ওই লোক গাইস ইমরান হলো এক নম্বরের দালাল ঠিক আছে সব জায়গায় দালালি করে হইতেছে ব্যাচেলার পয়েন্টের হাবু আপনারা গরু কিনতে যাওয়ার সময় ইমরানকে দেখতে ইমরানকে দেখতে পারবেন অবশ্যই ওই হইতেছে ব্যাচেলার পয়েন্টের আমাদের হাবু ভাই হাবু ভাই ঠিক আছে পুরো হাবু ভাইয়ের রোল করে ও এটা ঠিক আছে এটা আচ্ছা ভাই মানি হাবু ভাই কি আগে জন্ম নাকি ইমরানের আগে জন্ম ইমরানের আগে জন্য টেম্পারেচার দেখো তো ঠিক আছে নাকি হাত দিয়া দেই বুঝো নাকি এই যেমন যদি আমাদের ঠান্ডা অনুযায়ী তো আমাদের যদি ভালো আছে ডাইকা ভাই আমার হাতটা কিন্তু সাদা হ্যাঁ তো বাকিরা দেখি তোমার হাত দেখি মিলাও তো ইস ভাই ওর হাতে আসলেই তো ভাইরাস কিসে তোমার হাতে ফাইটটা যে আমার ও ভাই এই আমার শীতে? চায়নাতে গেছিল আবার কোন ভাইরাস হয়েছে
তো যাই হোক আমরা আমাদের সারাদিনটা আজকে এমনি স্পেন্ড করলাম, এখন চলে যাবো আমি আমার কাজে, তুমি তোমার কাজে, ওর কাজে। তো ব্লগটা এখানেই শেষ হয়ে যাবে। লিসেন গাইস, বাগায় দিতাছি। আচ্ছা কি আছে গাইস, বাগাই দে। সবাইকে আন্তরিক জমিছে আল্লাহ হাফেজ। ওই যে আমি পারে না, যাই হোক আমি দিই So, আজকে ফিনিশিংটা। দাও হ্যাঁ দাও। তুই আগে দিবি। আর ভাই তুমি অডিশন কি অডিশন? তোমার মতন না, না, হ্যাঁ? ফিনিশিং দিতে পারি কেন তোমার মত। দেখেন ব্লগ শেষ করার আগে আবার কি শুরু করতে? আচ্ছা আচ্ছা, দাও তুমি তুমি দাও। আগে না, দাও। আগে তুমি শুরু করে করছিল হয় না? ওই করছিল এই জন্য হ্যাঁ, তো তুই। শুরু So ওই guys, করবো। আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। হয় নাই ওই নাই হ্যাঁ, ready। সো গাইস আজকের মতো এই পর্যন্তই সবাই। আমি তো তা বলতে পারছি না, তো আচ্ছা বলতে ঠিক আছে, পারছি না। ও আমার হাসাইছে তো। আচ্ছা ঠিক আছে, এই চুপ, হাসবো না। হ্যাঁ রেডি, সিরিয়াস। সো গাইস আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। কারণ আমার সাহেল ব্রোর এবং ইমরানের পরীক্ষা, একটু পরে সাহেল ব্রো স্যার আসবে, এই জন্য আমরা এখন চলে যাব। আল্লাহ হাফেজ। এমনি করতে হয়, না, করতে হয়। যাই হোক আমার মতো না হইলেও রোজাটা কিন্তু ভালোই হয়েছে। তো এখন এমনি করতে হয়। হ্যাঁ এমনি করতে হয়। ইমরান 0 তুমি 1, ঠিক আছে? আজকের এন্ডিংটা ভালোই হইলো। সো আল্লাহ হাফেজ। হাফেজ। ঠিক আছে, ঠিক মতো পড়ো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।